ज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरोर् गौरचन्द्राय राधिकाय सदाय तद्भक्ताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावतीवच्छविसुन्दराय तस्मै महाप्रभुरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। जयैव पदम्भुजं भक्तिलभ्यं प्रेमाभिधानं परमं पूर्णर्थं तस्मै जन्ममङ्गलं मङ्गलाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमोऽस्ति कालसत्ताय जगन्नाथसुताय सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो। बर्हापिराभिरामं निगमदतिलकं कुण्डलक्रान्तं गण्डं कञ्जाकं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादरन्यस्तभेनुकं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे बृन्दावनस्थं युवती शतवित्तं ब्रह्मगोपालवेशमं श्रीगोविन्दं घनश्यामं पीताम्बरं धरं परं श्रीनन्दनन्दनं नौमि श्रीगोपीजनवल्लभ तप्तकाञ्चन गौराङ्गी हरिप्रिये। जय जय श्री राधेश्याम। সুধী ভক্তমণ্ডলী, আজি শ্রী শ্রী জগন্নাথ দেবের পুণ্যতরা স্নানযাত্রা তিথিতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত মি অনিল রাজকুমার বাংলাদেশর সিলেট লয়াত্ত সান্ধ্যকালীন শিলবৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর ধারাবাহিক পাঠ প্রবচনে আপনাগাছির সেবার নিঙে মি আহিলুহান মর্তাখানি ঢিল পরিলগা আমার এর সময়ে আনার কারণ হান নেয়নির কারণে যৎকিঞ্চিত নিয়মে হান ধারাবাহিক হান থাক মাল্টেবে আরতি চলেছে হাবিগদে। তো চৈতন্য ভাগবত সংঘই সমাজর রীতি নীতি ইলইয়া সময়ে সময়ে আমার তা যে লাইভ প্রোগ্রাম আন আহির আমি আহিয়ার মুং আপনাগাছির মুঙে আজিকার পুণ্যতরা মহাস্নান যাত্রা তিথি হানাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই স্বরূপে স্বরূপিত ইয়া মহাপ্রভুর সেই পুরীধামের গম্ভীরা লীলা জাহান পরবর্তী সন্ন্যাসর 24 বছরের 6 বছর গমনাগমন করিয়া কাঁপিয়া পরবর্তী 18 বছর সময়ে হান পুরীধামে মহাপ্রভু সেই পুরীর জগন্নাথ দেবের শ্রী অর্চা বিগ্রহ তার প্রেম এহানাত বিবুরইয়া 18 বছর হবে সময় হান কাঁপাইল হান। এই চিরাচরিত নিয়মে হানল বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার স্নানযাত্রা এবং আহের কাঙর পালি গৌরাঙ্গ মহাপ্রভু
তার পুরীধামে গিয়া যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এ তত্ত্বহান ইঙালনাল করে দিয়া আমি আমার শ্রীমন্দিরে অর্চা বিগ্রহ যে পারেংহান রাধাকৃষ্ণ সেবিত বিগ্রহর লগে মহাপ্রভু এবং জগন্নাথ বলদেব সুভদ্রা তানুরে লই আমার মন্দিরের সুবাহান এবং এই রথর যে সময়হান আহের এহানার মাঝে বিগত রথযাত্রার 10 দিনে হান 9 দিনে হান আমি জগন্নাথ দেবর সেবার মাধ্যমে সেই মহাপ্রভুরই নির্দেশিত যে পথ মত উহানুরই আমি পালন করিয়ার হান টাঙ্গর পালিহান শুধু কৃষ্ণ মা নাই ভক্তমণ্ডলী যেহেতু সময়হানও অনেক দিল পড়িলগা আজিকার মিয়া ডিগল না করিয়া যৎকিঞ্চিত তিমে পয়ারাগর মাধ্যমে আজিকার সেবা হানার নিয়মাবলিহান পঞ্চবিংশ অধ্যায় শ্রী শ্রী চৈতন্য ভাগবতর যেহানার মাঝে শ্রীবাস ঠাকুরর গৃহে মহাপ্রভু সংকীর্তন রসে আবিষ্ট থাইল কোনোদিন বাহ্যদশায় ফিরলে গঙ্গাস্থানে গিয়া অথবা ভক্তবৃন্দ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুরে কোনোদিন স্নান করইলা এ অধ্যায়হান মূলত শ্রীবাস ঠাকুরর গৃহে শ্রীবাসর মৃতপুত্র যে তত্ত্বজ্ঞান হান প্রভুরে দিয়াছিল এ তত্ত্বজ্ঞান সুলভ আলোচলে হানার মাঝেই মধ্যখণ্ডর পঞ্চবিংশ অধ্যায় হানার মাঝে আলোচনা করে গেলগা শ্রদ্ধেয় ডক্টর মানস সিংহ গিরক আর গত পাঠে হান আমার মানুগাছ লইয়াত্ত চন্দ্রকুমার ওজা আনুষাঙ্গিক কারণে পাঠে প্রবচন হান করেন মারল মিউবাজি ওর অধিক দিল পড়িলগা তারপরও খানিয়া হানিমে পাঠ করি হান নিয়ম মান থাক বলিয়া এহানাত মূলত বিষয় আনল তাই শ্রীবাস ঠাকুরর যে বৃত্তা আগ আসিলি নাঙ্গান আছিল তাই দুঃখী এই দুঃখী শ্রীবাস ঠাকুরর গৃহে থাইয়া মহাপ্রভু যে নিত্য এটা করল লীলা এটা প্রদর্শন করল এটা হাবিতেই সজল নয়নে গেল দর্শন করল হান এবং আর এক দায়িত্ব হান তিরাং আসিল হান যে হান মহাপ্রভুর নিক্কা নিক্কা যে হিনানি পুরাণীর যে জলর ব্যবস্থা হান গঙ্গাত্মপুরী তেই কলগল বুঝে বুঝে আনে দিল মহাপ্রভু একদিন ও জলতাল হিনিয়া শ্রীবাসুর রাং করেছিল হান যে এ জলে তা কুঙ্গই বহন করে আনতারা হান যে জলে তালো মি নিক্কা নিক্কা তো রাঙ্গিনা গৃহ এবার মাঝে মি হিনাউরি স্নান করৌরি উপে শ্রীবাসে মাতেছিল হান যে প্রভু এ জলে তা মোর বৃত্তাগ আছে 3 নাং হানল তাই দুঃখী এই দুঃখিয়ে গই গঙ্গাত্মপুরী প্রভু হিনানি হানাত সেবা হান করিং বুলিয়াতে আনে দিদিগা হান বুলিয়াতে শ্রীবাসে মহাপ্রভুরে হান মাতল হান ওদিন মহাপ্রভু তার নিত্য সেবার জলে তাপেয়া হিনিয়া সেবাসুকে আকৃষ্ট হইয়া মহাপ্রভু মাতেছিল হান যে এ সেবায় হান যে গই মরে নিকা নিকা করে দিতারা তার নাং হান কোনোদিনও দুঃখী না গই আত্মপুরী 3 নাং হান মিদিলুয়ান সুখী তার নাং হান সুখী তে মহাপ্রভুর সেবা শিক্ষণীয় মধ্যখণ্ডর এ পঞ্চবিংশ অধ্যায়ে হানার মাঝে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তত্ত্বহানা তাইয়া মাত্রে গাহানান্তে আজি মহাপ্রভুর সেবাহানাত অংশগ্রহণ করানির কারণে শ্রীবাসর দাসী দুঃখী বলিয়া যে নাংহান পাচিলি সেই দুঃখী নিত্য সেবার
মহাপ্রভুর স্নানরে জল এটা গঙ্গাত্ম বহন করি আনা দেনার কারণে মহাপ্রভু তেইরে দুঃখী বুলা নিত্য নাগয় আত্মপুরী নাংহানুল তাই সুখী। তো সাধু সঙ্গ এহান যেহান কর্তারা অর্থাৎ মহাপ্রভুর চিরাচরিত মত পথ এহান অবলম্বন করিয়া গৌরীয় বৈষ্ণব দ্বারাই যে সমস্ত রীতিনীতি আমি পালন করিয়া ইহার এ সেবা হান আমি করিয়ার এ সেবা হান উদ্দেশ্য হান আখ্যান গোলুকে বৃন্দাবন চন্দ্রর সান্নিধ্যে জানা তার চরণ হইয়া নিজরে সমর্পিত করানি এ সেবা হানার কাবুলিয়া নিজরে প্রস্তুত করানি হানের নাঙ্গানেই সাধু সঙ্গ হান সাধু সেবা হান এহান সমস্ত বৈষ্ণব পথপ্রদর্শক আমার পূর্বাপর মহাজন যেটা আসিলা এ সেবার মাধ্যমে নিজরে প্রস্তুত করিয়া তানুর সাধনুচিত ধামে গমন করিয়া গেলাগাহান। শুধু কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী চৈতন্য মহাপ্রভুর জয়গানে হানার মাঝে শ্রীবাস ঠাকুরর গৃহে চৈতন্য মহাপ্রভু আইয়া শিবাসর দাসী দুঃখীরে প্রেমময় সেবার মাহাত্য হান জিহান মাতল মধ্যখণ্ডর কথা ভক্তি রসের নিদন নবদ্বীপে যে ক্রিয়া করিলা সর্বপ্রাণ নিরবধি করে প্রভু হরি সংকীর্তন আপন ঐশ্বর্য প্রকাশ হয়ে সর্বক্ষণ। এ মধ্যখণ্ডর ভক্তি রসর নিদান এহান ভক্তির রস এহান নবদ্বীপে এহান প্রকাশিত করিয়া নিরবধি প্রভু যে হরিসংকীর্তন এহান করিয়া গেলগা এ হরিসংকীর্তন এহানার মাধ্যমে মহাপ্রভু তার ঐশ্বর্য এহান প্রকাশ করিয়া গেলগা তা সব সময় সদা সর্বদা নিত্য করে মহাপ্রভু নিজ নামাবেশে হুঙ্কার করিয়া মহা অট্টহাসে প্রেমরসে নিরবধি গোরা গড়ি যাই ব্রহ্মার বন্দিত অঙ্গ পূর্ণিত ধুলাই। নিত্য রস এহান করিয়া মহাপ্রভু নিজ নামা বেশে হুঙ্কার করিয়া অট্ট আহে আহে এ নাম এহান বিলিল যে নাম এহান ব্রহ্মার বন্দিত অঙ্গ ব্রহ্মা আদি দেবযারে ধ্যানে নাহি পায়। আজি ব্রহ্মা আদি দেবতাই মহাপ্রভুরে ধ্যান করিয়া না পেয়ে তারা সেই মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে প্রকটিত হইয়া নিজে আচরণ করিয়া যেহান চৈতন্য চরিত্রামৃতর মধ্যলীলার মাঝে মহাপ্রভু নবদ্বীপে পুরীতে গিয়া সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবর্তানু যে বাগা গেছিলাগা মহাপ্রভুর লগে রাজদর্শন করওয়ানিকা বলিয়া কিন্তু মহাপ্রভু জীব শিক্ষার স্বার্থে তা মাতেছিলেন সন্ন্যাসীর রাজদর্শন নিষেধ তাই প্রতাপরুদ্র রাজা তার লগে মহাপ্রভু দর্শন করানি না করল। যদিও মহাপ্রভু দর্শন করানি না করল সার্বভৌম ভট্টাচার্য অনেক বুঝানির পরেও মাতলহান যে এই প্রতাপরুদ্র রাজা ভক্তবৎসল তা ভক্তর কাবুলিয়া তা নিবেদিত প্রাণহান তাই প্রভু তা মনাসে আনতে তারে কিসাদে দর্শন দে না। কিন্তু মহাপ্রভু কোনো মতেই তা রাজদর্শন করানি না করল। এহেন অবস্থায় একমাত্র পত্তানো ছিলেন কিহান যে সেই পণ্ডিত প্রবর পুরীর সার্বভৌম ভট্টাচার্য মহাশয় যে বাকা প্রতাপরুদ্র মহারাজারে মাতল যে রাজা কত করুন গিয়া মিতে মহাপ্রভুর লগে তোরে তিল করে দিয়া না রৌরি তোর সম্ভবত তার লগে তোর তা সাক্ষাৎ নাইব তবে পথ আগো আছে যে পথ থানলতাই যেদিন
পুরী জগন্নাথ বলদেব সুভদ্রার এ রথযাত্রায় হান নুকুলতই মহাপ্রভু উপের মাঝে উদ্দণ্ড নৃত্য করিয়া বিভুরুয়া থাইতই হান তি রাসবেশ এহান পরিহার করিয়া বৈষ্ণবীয় বেশ আহানল তিয়াইয়া ইউজ গিয়া তাইলে তোরতা দর্শন আহান হইতই। তাইলে চৈতন্য চরিত্রামৃত এবং চৈতন্য ভাগবত ছিল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ যেহান আমারে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত তান এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে চৈতন্য চরিত্রামৃত হান যেহান লেঙ্কুরে গেছে গা পরিষ্কার ভজনাঙ্গিক কথা হানল তাই জেনেবা না জেনে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্যের চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই হয় বরহি। তাইলে মূল উদ্দেশ্য হানল তাই এমাটিক হারপানির বিষয় হানও নাগই এমাটিক তত্ত্বর বিষয় হান নাগই ভক্তি হানোর একান্তকরণ করিয়া ভগবত চরণে নিজের সমর্পিত করানি প্রস্তুত করানি এহানি মূল উদ্দেশ্য হান বা মূল বাপ ফান। আজি চৈতন্য ভাগবতে হানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের যেহান লেঙ্কুরিয়া গেছে গা যে মহাপ্রভু হুঙ্কার করিয়া মহা অট্ট আহে আহে আজি নামে হান প্রচার করে যে নামে হান ব্রহ্মার দুর্লভ তাই প্রভুর ওই আনন্দ আবেশের নাহি অন্ত নয়ন বরিয়া দেখে সব্য ভাগ্যবন্ত প্রভুর আনন্দ হান কি হান বললেতে আজি জগৎ জীবে তাই বিভুরা হইয়া আনন্দ হান উপভোগ কর্তারা ব্রহ্মার বন্দিত অঙ্গ পূর্ণিত দুলায় আজি প্রেম রসে নিরবধি গড়াগড়ি জার্গা মহাপ্রভু এ প্রেম রসে জার্গায় হান আর দুলিয়ে তার মাঝে গড়াগড়ি জার্গায় হান ব্রহ্মার যেহান মাতে যে ব্রহ্মায় যে চরণ বন্দনা করে আজি এই মহাপ্রভু দুলিত গড়াগড়ি গিয়ে আনন্দে আবেশ হইয়া যার কোনো অন্ত নেই আজি সব ভাগ্যবন্ত এটাই এই অপার লীলায় হান উপভোগ কর্তারা হান। বাহ্য হইলে বইছে প্রভু সর্বগণ লইয়া কোনো দিন গঙ্গা জলে বিহরে গিয়া কোনো দিন নৃত্য করি বসে নয় অঙ্গনে গড়ে স্নান করায়েন সর্বভক্তগণে কোনো দিন মহাপ্রভু তার ভক্ত পারিষদ এটা হাবিরে পুল করিয়া গঙ্গা দিয়া জলকেলি করিয়া হিনেই লাগা আবার কোনো একদিন মহাপ্রভু নৃত্য করতে করতে হিনানির সময় আনাহিলে ভক্ত আনিয়া নিজ অঙ্গনে গড়ে আনিয়া তারে হাবি ভক্ত মিলিয়া তারে গঙ্গা স্নান করিলা এ বাপে হান লই নবদ্বীপে হানার মাঝে মহাপ্রভুর লীলা এটা ভক্ত পরি করে দর্শন করলা হান এতক্ষণ প্রভুর আনন্দ নিত্য হয়ে ততক্ষণ দুঃখী পুণ্যবতী জল বলে ক্ষণেক দেখেন দেখো এ নিত্য সজল নয়নে পুনঃ পুনঃ গঙ্গা জল বহি বহি আনে। আর এ সেবায় হানার মাঝে শ্রীবাসর আঙ্গিনার মাঝে শ্রীবাসর দাসী যেগর নাংহানো দিলতাই দুঃখী ও দুঃখী ক্ষণেক সময়ে হান সজল নয়নে এই দুঃখী গই পুণ্যবতী এই জল এটা বহিয়ে গঙ্গাত্ব আনলগা মহাপ্রভুর স্নানরকা বলিয়া ক্ষণেক সময়ে হান তে উবাইয়া এই নিত্য হান দর্শন করল এবং গঙ্গাজল বহি বহি আনে এবং সজল নয়নে পুনঃ পুনঃ গঙ্গাজল বহি বহি আনে এবং সাথে খানিয়া আন চেইল খানিয়া আন বা আরো গঙ্গা দিয়া জল এটা বহা বহা আনলগা সারি করি চতুর্দিকে এরে কুম্ভগণ দেখিয়া সন্তোষ বর শিশচির নন্দন আনতে এসাদে মহাপ্রভুর নিক্কা নিক্কার স্নানরকা বলিয়া কীর্তন শেষে সারি সারি করিয়া কুম্ভ এটা আনিয়া বুঝে বুঝে আনিয়া দুঃখিয়ে গই থদিল গাতা শ্রীবাসের স্থানে প্রভু জিজ্ঞাসে আপনে প্রতিদিন গঙ্গা জল কোনো জনে আনে শ্রীবাস বলয়ে প্রভু দুঃখী বলি বহি আনে প্রভু বলে সুখী করি বলসর বজনে মহাপ্রভু সাদে বক্ত পরি করে তা পুলসী সময় হুয়ানাথ একদিন শ্রীবাস ঠাকুরের রাং করলাম যে হে শ্রীবাস এ যে মোরে হিনাদের নাকা শত শত কুম্ভ এটা ফুল করে রাইয়া জলে তাতে কুঙ্গই বহি আন তারা হান তে শ্রীবাস ঠাকুরে উত্তর করলো হান প্রভুরে
শ্রীবাস বলো এ প্রভু দুঃখী বলিয়া আজি মোর গড়ে যে বিত্তা দুঃখী আছে তেই প্রভুর সেবার কাবুলিয়া গঙ্গাত্মপুরী এ জলেতা বহিয়া আনি দিহান। মহাপ্রভু এ দুঃখীর নামে আন শ্রবণ করিয়া দুঃখীর নামে আন শুনিয়া সুখী মহাপ্রভু মাতের হান প্রভু মাতের হান সুখী করি বলো সর্বজনে এজনেরও দুঃখী নাম কবু প্রভু বলে প্রভু দুঃখী বলিয়া দুঃখী বইয়া প্রভু বলে সুখী করি বলো সর্বজনে হাবিরে এজনেরও দুঃখী নাম কবু যোগ্য নয় সর্বকাল সুখহেন মূর চিত্তে লয় যেগই মর সেবার কা বুলিয়া এই গঙ্গাত্মপুরী জল এটা বহিয়া আনি দি তাই নাংহাতে দুঃখিতে কিয়া হইতিতা কোনো মতে তিন নাংহান দুঃখী হইতে নারে আত্মপুরী প্রকাশিত হইতা তে চির সুখী গো আত্মপুরী তিন নাঙে হান সুখী বলিয়া জগতে হানার মাঝে প্রচার করে দেই হেন মোর চিত্তে লয় মোর চিত্ত হানে হানি মাত্রা নেতে করুণ শুনি প্রভুর শ্রীমুখে কান্দিতে লাগিলা ভক্ত গণপ্রেম সুখে সবে সুখী বলিলেন প্রভুর আজ্ঞায় দাসী বুদ্ধি শ্রীবাসনা করে সর্বথাই এসাদে করিয়া মহাপ্রভুর সেবায় হানার মাঝে এই সুখী নাঙে হান প্রকাশিত হইতা সেবাদাসী যে আসিলি দুঃখী এই দুঃখী প্রভুর সেবা করিয়া সেবার ফামে হানাত গিয়া মহাপ্রভু তিন নাঙান সুখী বলিয়া থ দিল হান মাথা প্রেমা যুগে সেবা করিলেই কৃষ্ণ পায় প্রেমে মাথা মুরাইলে যম দণ্ড না এরায় এর মাঝে মহাপ্রভুর লীলাহানার মূল ভাব আদর্শ হান মাতেছে হান উদ্যা মুর্গ খুঁড়িলেই বৈষ্ণব নাই উদ্যা বৈষ্ণব ওই তারা হান উহান না গই মূল উদ্দেশ্য হান আছে তাই যে প্রেম হান কতটুকু আছে মোর প্রতি বাপ হান কতটুকু আছে মোর প্রতি ও বাবু হান এই মি গ্রহণ করো রিহান আর মাথা মুরাইলে যমদণ্ড না এরাই জমের দণ্ড গজে গো আছে গো মুর্গ খুঁড়িলেই যে বৈষ্ণব গই এটা ঠাইন তার তা যমদণ্ড নাই তুই উহান কোনোদিনও নার মূলত উদ্দেশ্য হান তাই যে ভক্তির জগতে গর মাঝে কতিহান ভক্তি প্রকার হইয়া থাক প্রভুর সেবায় হান কতিহান ওর প্রভুর সেবাহান দিলে কিসাদে দিলে প্রভু পরিতৃপ্ত হইত ইতা এ সেবাহান হার পিয়া যে গই সেবা দিতারা তার ভক্তি হানি মি গ্রহণ করো রিহান কুলে রপে দনে বা বিদ্যায় কিছু নয় প্রেম যুগে বজিলে সে কৃষ্ণ তুষ্ট হয় কুল রূপ দন বিদ্যা এজিছে চারিহান বিষয় আমার অহংকার কুলের অহংকার দনের অহংকার রূপের অহংকার বিদ্যার অহংকার আজি মহাপ্রভুয়ে শ্রীবাস আঙ্গিনার মাঝে পুলদেশী ভক্ত তার মুঙে মাতের হান বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বজে এ ভজনে হানার মাঝে এপের মাঝে কুল রূপ দন বিদ্যা এটা কিত্তাও কোনো কানা নাওর একমাত্র কানাওর হান কুহান বললেতে প্রেম যুগে যে হান মোরে ভজন করতাই এতে কৃষ্ণকে তুষ্ট হইত ইহান এহান প্রেমে হান এই মূল উদ্দেশ্য হান যে কতটুক ভক্তি লমি আমি ভগবানের সেবা দিয়ার গোবিন্দ সেবার কাবুলিয়া আমি কিসাদে করিয়া গোবিন্দর সেবাত ই অনিকা বুলিয়া ফুল পুষ্প আগত তুলিয়ার হান কিসাদে গোবিন্দ সেবাত দেনা কাবুলিয়া তুলসী পত্র আন চয়ন করিয়ার হান কিসাদে আমি পরিশ্রম করিয়া গোবিন্দ সেবাত জল ফুটা আগ নিবেদন করিয়ার হান গোবিন্দ আর কিত্তাও না উচা যে হানের মাতেছে প্রেম যুগে বজিলে সে কৃষ্ণ তুষ্ট হয় যতে কহেন তত্ত্ব ভেদে ভাগবতে সব দেখায়েন গৌর সুন্দর সাক্ষাতে আজি বেদ ভাগবত যে সমস্ত শাস্ত্রীয় প্রমাণাদি আমারে দে হইয়া গেছে গা স্বয়ং মহাপ্রভু নিজে আচরণ করিয়া নিজের শ্রীমুখেত্ব এটা আচরণ করিয়া দেহ হইয়া দেখায়েন গৌর সুন্দর সাক্ষাতে আজি আমারে পদঘাটে তা দেহ হইয়া গেল গাহান দাসী হই যে প্রসাদ দুঃখীরে হইল বৃথা অভিমানী সব তাহা না দেখিল কি কহিব শ্রীবাসের ভাগ্যের মহিমা যার দাস দাসীর ভাগ্যের নাহি সীমা আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যে বৃথা অভিমানী সব তাহা না দেখিল আজি দাসী হইছে প্রসাদ দুঃখীরে হইল আজি যে শিবাসর দাসী গো বলি আসিলি সেবা দাসী গো দুঃখী এই দুঃখীয়ে মহাপ্রভুর সেবায় আপ্লুত হইয়া আজি মহাপ্রভু তেরে যে দুঃখী নাঙে হান পরিহার করিয়া সুখী বলিয়া থোয়া দিল এহান একমাত্র ভাগ্যবন্ত মানুষ তাই মহিমা হান হারপাপার তারা হান যার দাস দাসীর ভাগ্যের নাহি সীমা এপির মাঝে কুঙ্গ দাসী গো আর কুঙ্গ বিপ্র গো
কুঙ্গ রূপা লাগো কুঙ্গ জমিদার গো এহানার কোনো প্রশ্রয় পেত নাওয়াহের একমাত্র ভক্তির বাপ লই আজি মহাপ্রভু তার আনন্দ হান লাভ করে হান মহাপ্রভুর জাগতিক বাপফানিও সেটা জগতে হানরে সংস্কার মুক্ত করিয়া জগতে হানরে সংস্কার দিয়া আমার দেহ করে প্রস্তুতি করিয়া যাতে করি আমি গোবিন্দ সেবা দিয়া আমি ফোব পারি আর গা এ প্রস্তুতি হানার নাঙ্গিল তাই সাধুসঙ্গ করা নিহান যেহান চৈতন্য ভাগবতর পঞ্চবিংশ অধ্যায়ে আজি আইয়া ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আজি পরিষ্কার এ চুটে হান মাইতে গেল গাহান কুল রূপ দন বা বিদ্যায় আমার আটকানি নাও পারতই যে জায়গার যেহান প্রয়োজন শাস্ত্রীয় সিদ্ধান্ত হানল তাই মহাজন প্রেরিত যে মত পথে হানল তাই ভক্তি প্রগট ভক্তি বা ভক্তিতেই আমি আমার জগতে হানাত প্রতিষ্ঠিত না পারিয়ার হান এবং ভক্তিলই গোবিন্দর সেবা লাভ করে পারিয়ার হান ভক্তিলই এই জগৎ জীবর লগে সুসম্পর্ক বজাই তার হান ভক্তি হান থাইলেই হাবিরে হাবির লগে সম্পর্ক বজাই থইয়া জগতর জীব কল্যাণ হইয়া কল্যাণমুখী হইয়া গোবিন্দর সেবাত নিজের গিয়ে সেবাদাসী হিসাবে ফুকুরে পারতারা হান যেহান আমার এই সকিনাং দেহ অপিপারেট করতে এ জনমে হান মনুষ্য জনমে হান আমি লাভ করেছি তাই অপার গোবিন্দের অপার কৃপায় আমি এ জগতে হানার মাঝে গৌরীয় বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি তারপরেও আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী যাতে হানা তাহিতেও আমার জন্মান্তরের পূর্ব সুকৃতিল আমি আয়া কৃষ্ণ ভক্ত পরিবার হানাত আমি জন্মছি গেহান যেহান আমার সমাজ জন্মত্বপুরী যত বাধা বিপত্তি আহক না কেন আমার সমাজে কৃষ্ণ ভক্তি হান ইকর্তারা হান এবং ভক্তিময় জীবনে হান তানু অবলম্বন কর্তারা হান আমার কার্তিকর নিয়ম সেবার পালি আমার আষাঢ় রতর পালি আমার জন্মাষ্টমী আমার রাধাষ্টমী আমার মহাপ্রভুর জন্ম আমার একাদশী ব্রত এ সমস্ত প্রস্তুতি এতালো আমি যে যাতা হানাতে জরমসিগা কোনোই না করলেও হান তার বিষয় হান কিন্তু আমার সমাজে হানাত কট্টরপন্থী যেহান সমাজরে ডিঙ্গিয়া সমাজেরে বেলিয়া ব্যক্তিগত মতল ব্যক্তিগত পতল কোনো গৌচলানির অধিকার সমাজ কানুরে কোনোদিনও নাও দেছি কোনোদিনও নাও দিতাই সমাজ আমারে এহানার মাঝে সিদ্ধান্ত দিয়েছি হান আমার পূর্বাপর মহাজনে আমারে যে সমস্ত মত পথ হইয়া গেছি গিয়া ও মত পথে দিয়ে গিয়াই আমি আমার ভজনাঙ্গিক ভজনে গিয়া ফোব পারিয়ার গাহান এহান আজি পরিষ্কার ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ছিল চৈতন্য ভাগবতর পঞ্চবিংশ অধ্যায় হানার মাঝে মাতলহান যে এর মাঝে জাতপাতর বিষয় না গই বিষয় আনল তাই ভক্তির বিষয় হান কার ভিতরে কতটুকু ভক্তি আছে এ ভক্তি হান লই গোবিন্দ সেবা দিয়া ফবনি এহান লই আমিও আজি ঢিল পড়িল গা শুধু গিরে গীতানির কাছে এহানার ক্ষমা প্রার্থী হইয়া অসংখ্য ত্রুটি বুড়ে তা মোর থাইতে পারে আপনার কাছে মনে ক্ষমা করে দিয়া আজিকার পবিত্র জগন্নাথ বলদেব সুভদ্রার এ পুণ্যতরা স্থানযাত্রা তৃতীয় হানার মাঝে আমি হাবি মলতে বেই উইয়া প্রভুর আজিকার স্নানর আরতি হান দর্শন করি এবং প্রভুর সান্নিধ্যে থাইয়া আগামী পুণ্যতরা রথযাত্রা তৃতীয় হান হাবিরকা মঙ্গল বইয়া আনক এ আশাবাদ ব্যক্ত করিয়া হাবির চরণে দণ্ডবোধ করিয়া আমি এ পেতেই আজি বিশ্রামে গেলুগা জয় রাধেশ্যাম পাঞ্চা কল্পতরু বঞ্চ কৃপা সিন্ধুভ্য এবস পতিতানাং পাবনৈভ্য বৈষ্ণভাভ্যৈ নমো নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধেশ্যাম।